আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধগুলো হয় সাদা, মরিচ হয় তাজাল, আমগুলো তা পাকলে পরে কেমনে হয় তা লাল। আমরা যে বাস করি হয় এই দুনিয়া রঙে, হাতে রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। কথা ঠিক না বাড়ি জোরে কর। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? এ মুহাব্বতে বলেন আল্লাহ কয়জন? আর জোরে বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আমার আল্লাহ এক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা, ক্ষমতা কার? মুহাব্বতে বলেন কার? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ? সকাল হলে বিলের মাঝে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহায় আবার গোটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়? ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়? চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? মুহাব্বতে বলেন কে? আল্লাহ বলেন পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তারা আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আপনি দুনিয়ার মধ্যে আপনার উম্মতদেরকে যেইভাবে চলতে বলেছেন, আপনার উম্মতেরা যেন সেইভাবে চলে। আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন যেইভাবে চালাইছে, আপনার উম্মতেরা যেন সেইভাবে চালায়। তাহলে আপনার উম্মতেরা দুনিয়ার ময়দানেও কামিয়াব হবে, পরকালেও জান্নাতের মালিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না। আজ হোক কাল হোক একদিন পরপারে পারি জমাইতেই হবে। কথা কয় না ঠিক না বাড়ি বেরো বলে? এ বাবা আপনাদের কি কষ্ট হয়? দেখতেছি কষ্ট হইতেছে মনে হয়। জানো যদি আপনারা কিছু মনে না করেন, বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা দেখা যায়, আর ফাঁকা জায়গায় মিস্টার হাতে এসে বসে থাকে, বুঝছেন? এই জন্য একটু যদি কষ্ট না হয়, একটু জিকিরের সাথে দয়া করে মসজিদটা একটু সামনে আগায় যায়। লা ইলাহা। ওই যে বাবা দূরে যারা বসে আছেন, বেশি শীত না, একটু দয়া করে খালি জায়গাটা একটু পূরণ করে বসি। লা ইলাহা, একটু সামনে আগে বসি, তাহলে শয়তানরা ডিস্টার্ব করতে পারবো না। এই খালি খোঁজাইতেছে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের সাথে একটু সামনে আগায় যান, একটু দয়া করে সামনে আগায় যাই। লা ইলাহা। পিছনে যারা আছেন বাবা একটু দয়া করে সামনে আগায় যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই একটু আপনাদেরকে অনুরোধ করে বললাম, একটু দয়া করে সামনে আগায় যাই। ওই যে পিছনে যে ভাইরা আছেন, একটু দয়া করে সামনে আগে গেলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক না?
এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা রোশনীতে, এই কালেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, পয়গম্বরকে মহব্বত করলে, নবীর অনুসরণ করলে লাভ না লস? কথা হয় না, লাভ না লস? বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমার পয়গম্বরের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ের নবীরে প্রশ্ন করে, বলেন পয়গম্বর, মিশরে মেয়েরা ইউসুফ নবীকে থেকে হাত কেটে ফেলেছিল, ও পয়গম্বর আপনার সাহাবায়ে কেরাম আপনার জন্য কি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও আয়েশা ভালো করে শুনেন, আমার জন্য কি করেছে? আমার সাহাবায়ে কেরাম আমার জন্য যুদ্ধের ময়দানে নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কও। এটা ইন্ডিয়ার মুসলমান, বুঝাবার জন্য ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে এমন মহব্বত করতেন, নিজের জীবনটা দিয়া হইল নবীরে মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন সুলিতে চড়ায় দেওয়া হয়, ওই সময় একজন কাফের খুবাইবকে গিয়ে বলল, ও খুবাইব, তুমি যদি মনে করো তোমাকে এখানে তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে দেওয়া হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি কি এটা মানবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে ডেকে বলল, ও কাফের দল, ভালো করে শুনে নাও, আমি খুবাইব দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর আমার পয়গম্বরের গায়ে একটা কাঁটা ঢুকবে, আমি খুবাইব সহ্য করতে পারবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই বাবা, সাহাবায়ে কেরাম এমনি হন নাই। আজকে আমরা একটা রাত্র দিতে পারি না আল্লাহর জন্য, পয়গম্বরের জন্য রে মুহাব্বতের উম্মত। ভালো করে বুঝাই, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আর আমরা একটু রক্ত দিতে পারি না, সময়ও দিতে পারি না রে বাবা। এ বাবা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কেমন মহব্বত করতেন, পয়গম্বরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কার ভালোবাসা? এ মহব্বতে বলেন কার? আর জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায়, আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, সাগর বানাইলেন, গাছ বানাইলেন, মাছ বানাইলেন, এই পৃথিবীটা এত সুন্দর করে কে সাজাইছেন? মহব্বতে কোন কে সাজাইছেন? নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। আমাদের রব কে? আর জোরে বলেন কে? নিশি দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। দিন শেষে যে রাতে করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ। ক্ষমতা কার? ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসে বিশাল মাছ। কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। এক এক ফুলে এক এক ঘ্রাণ, ফলে ভিন্ন স্বাদ, এক এক মাসে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতা কার? আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ।
নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পলো, চতুর্দিকে শক্ত হাড্ডি, মাঝে নরম চোখ, একটা মাত্র জিহ্বা, তাতে কত রকম স্বাদ, টক ঝাল আর মিষ্টি তিতা কিছুই নাই যে বাদ। কথা ঠিক না বেঠিক করে কর। আর শুনবেন 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 শুনবো কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। আমার একজন কয়, হুজুর আপনি এগুলো কেমনে কি করেন, কেমনে লেখেন? আমি এমনি এমনি লেখি, আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা ঠিক না বেঠিক করে বলেন। ওহে মুমিন ভেবে দেখো, সৃষ্টি তুমি কার, এই জমিনে কতটুকু হুকুম মানো তার, যিনি দিলেন রাতের তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন যেন তুমি রিজিক করো খোঁজ, হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবই, মুখ দিয়েছেন বলো, ঠিক না? আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় শুকতে ঘ্রাণ গন্ধ, যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব, জীবন কর্ম পালন করো তার হুকুমই সব। ক্ষমতা কার? দুধ কেন এত সাদা, কালো কেন বক, মধু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ঠিক না? ক্ষমতা কার? এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এই কবিতাকে আমার উদ্দেশ্য নয়, যারা চলে গেছে কালকে রাতের বেলা ওদেরকে সকালবেলা মেসেজ দিবেন যে তোরা অনেক বড় কিছু মিস করছে। কথা ঠিক না ঠিক এরকম? এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। সাহাবা একরাম আমার পয়গম্বরকে কেমন মুহাব্বত করতেন, সাহাবা একরাম আমার নবীরে কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী আবু বকর, নবীর সাহাবী হযরত উমর, পয়গম্বরের সাহাবী হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই পয়গম্বরের কাছে কাছে থাকে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী থেকে একটু দূরে দূরে থাকে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বেলাল তুমি আমার থেকে দূরে দূরে থাকো কেন? আবু বকর আমার কাছে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে, কিন্তু বেলাল তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকো কেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, পয়গম্বর ভালো করে শুনে নেন, ও পয়গম্বর, আবু বকর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, ওমর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বিদায় দিতে পারে। ও পয়গম্বর, আমি আপনার বিদায়ের বিরহ যাতনা সহ্য করতে পারি না, আমি আপনার বিদায় দিতে পারি না রে নবী, এই জন্য আপনার থেকে একটু দূরে দূরে থাকি। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বেলাল তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চাও। পয়গম্বর এর সাহাবী বেলাল ডেকে বলে, পয়গম্বর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কিয়ামতের ময়দানে আপনার আমি কোথায় পাবো? জান্নাতের গেটের কাছে পাবো না মিজানের পাল্লার কাছে পাবো, না হাউজে কাউসারের গেটের কাছে পাবো? ও পয়গম্বর আপনার আমি কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বেলাল ভালো করে শুনে নাও, আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার ওখান থেকে দৌড়াইয়া আমি হাউজে কাউসারের গেটের কাছে যাব, ওখান থেকে দৌড়াইয়া আমি পুলসিরাতের গেটের কাছে যাব, ওখান থেকে দৌড়াইয়া আমি জাহান্নামের গেটের কাছে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, রে নবী, ও পয়গম্বর হাসরের ময়দানে এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি কেন করবেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বেলাল আমি দৌড়াইয়া গিয়ে তাকায় দেখবো আমার কোন গুনাহগার উম্মত আমল খারাপ হওয়ার কারণে যদি
জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী সুপারিশ করে ওকে জান্নাতের মালিক বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের পরে আবার মিজানের পাল্লার কাছে গিয়ে তাকায় দেখবেন, বেলাল ডেকে বলে পয়গম্বর মিজানের পাল্লার কাছে কেন যাবেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে বেলাল মিজানের পাল্লার কাছে গিয়ে তাকায় দেখবো আমার কোন উম্মত যদি আমল খারাপ হওয়ার কারণে আমলের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, আমি নবী ওর দুরুদের বোঝা নেকের পাল্লার মধ্যে ওজন দিয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি ওকে জান্নাতের মালিক বানাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবীকে বলে পয়গম্বর আপনি দৌড়াইয়া পুলসিরাতের গেটের কাছে কেন যাবেন? বলে পুলসিরাতের গেটের কাছে গিয়ে তাকায় দেখবো আমার কোন উম্মত আমল খারাপ হওয়ার কারণে যদি পুলসিরাত থেকে কেটে কেটে জাহান্নামের দিকে পড়ে যায়, আমি নবী গিয়া দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়ে আমি আমার উম্মতদেরকে জান্নাতের মালিক বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। বেলাল এর পরে মদিনা ছেড়ে চলে যায়। 3 দিন পরে নবীর বিদায় যখন হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে এসে আবু বকরকে আবু বকর আপনি আমার বিদায় দেন। বলে কেন? বলে নবী যদি মদিনার মধ্যে না থাকে আমি বেলালও মদিনার মধ্যে থাকবো না, নবী যদি না থাকে আমি বেলালও থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে বেলাল আপনি মদিনায় থাকেন, বাইতুল মাল থেকে আপনার সব ব্যবস্থা করে দেওয়া হবে। বেলাল ফোপায়া ফোপায়া কান্না করে আর ডেকে বলে আবু বকর আমি বেলাল মদিনায় থাকবো না, আমারে বিদায় দিয়ে দেন। বলে কেন? আপনি মসজিদে নববীতে আযান দিবেন। বলে না না আমি আযান দিব না। বলে আপনি আযান দিবেন। বলে না আমি আযান দিব না। বলে আপনি আযান দিবেন। বলে না না আমি আযান দিব না। বলে কেন? এবার বেলাল ফুপাইয়া ফুপাইয়া কান্নার আওয়াজ। বেলাল কয় আবু বকর আমি বেলাল যখন মসজিদে নববীতে আযান দিতাম তখন আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আযান দেওয়ার পরে নামাজ আদায় করতেন, পয়গম্বর নিজে ইমামতি করতেন। আমি আজকে বেলাল যদি আযান দেই আবু বকর আপনি একটু বলেন আমার পয়গম্বর কি ইমামতি করবে? এবার আবু বকর ডেকে বলে বেলাল আমার পয়গম্বর তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী কেমনে মসজিদে নববীতে আযান দিবে? এ বেলাল নবী তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে নবী কেমনে আযান দিবেন? বলবি কেমনে নামাজ পড়াবে? বেলাল ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ। বেলাল ডেকে বলে রে ওমর ও আবু বকর আমার পয়গম্বর যদি মসজিদে নববীতে নামাজ না পড়ায় আমি বেলাল এই মসজিদে নববীতে আর কোনোদিন আযান দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে যায়। দীর্ঘ 6 মাস পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর ডেকে বলে বেলাল আমি মসজিদ নববীর রওজার পাশে রওজায় শুয়ে শুয়ে আমি রওজার মধ্যে শুয়ে শুয়ে ওমরের সালামের আওয়াজ শুনতে পাই, আবু বকরের সালামের আওয়াজ শুনতে পাই, আমি ওমর আলী ওসমানের সালামের আওয়াজ শুনতে পাই। ও বেলাল তোমার সালামের আওয়াজ কেন শুনতে পাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠা আবার দৌড়াইয়া মসজিদ নববীর কাছে আসে আর ডেকে বলে রে নবী আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম, আমি তো আপনার উপর রাগ হই নাই, আপনিও তো আমার উপর রাগ হন নাই। ও পয়গম্বর
আমি আপনার অনেক বেশি মোহাব্বত করি রে আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন মদিনার মধ্যে আসলেন, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বেলালের কাছে আসে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছে, আজকে বেলাল মদিনার মধ্যে আসছে, মনে হয় পয়গম্বরও মদিনার মধ্যে আসবে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছে, নবী যেদিন মদিনার থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন থেকে বেলালও নাই। আজকে বেলাল যেহেতু আসছে, নবীও মনে হয় মদিনার মধ্যে আসবে। কিন্তু না না না, আবু বকর কয়, বেলাল নবীর জামানার একটু আজান শুনে দাও। বেলাল বলে, না আমি আজান দিব না। বলে, একটু আজান দাও। বলে, না আমি আজান দিব না। বলে, একটু নবীর জামানার আজান শুনে দাও। বেলাল আজান দিবে না। কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালের দুই হাত ধরাইয়া ডেকে বলে, নানাজির জামানার আজানটা একটু শুনে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কয়, হাসান হুসাইন পয়গম্বরের এমন দুইজন সাহাবী এবং নাতি, যারা নবীর ঘোড়া বানাইয়া চালাইতে, পয়গম্বরের কাছে যদি হাসান হুসাইন কোন আবদার করতেন, হাসান হুসাইনের আবদার আমার নবীও ফলাইতে পারতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কয়, যদি আমি হাসান হুসাইনের আবদার পালাইয়া দেই, আমার পয়গম্বর যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমার হালাতটা কি হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুরু করে দিলেন। আজান দিতেছে, বেলাল আজান চলতেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই পর্যন্ত আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরামকে ডেকে বলে, বেলাল আমি আর আজান দিতে পারবো না। বলে, কেন? বলে, না আমি আজান দিতে পারবো না। যখন আমি আমার পয়গম্বরের নামটা উচ্চারণ করি, আমি বেলাল আর সহ্য করতে পারি না। বেলাল আবু বকরকে, আবু বকর আমারে বিদায় দিয়া দেন, আমি মদিনার মধ্যে আর থাকবো না, চলে যাব। আবু বকর ডেকে বলে, বেলাল আপনি কি একাই নবীর মুহাব্বত করেন? আমরা কি নবীর মুহাব্বত করি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আবু বকর আপনিও নবীর মুহাব্বত করেন। আবু বকর নবীরে কেমন মুহাব্বত করতেন জানো? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জবান দিয়ে মাঝে মাঝে প্রাপরা ঘেরান বের হইতো। বলে, কেন? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন থেকে আবু বকরের জবান থেকে পোড়া পোড়া ঘেরান বের হয়। এর অর্থ হলো, আবু বকর আমার নবীর বিরহে আবু বকরের কলিজাটা পুইরা গেছে। রাতের বেলা আবু বকর মাঝে মাঝে আহ আহ করে চিৎকার দিতেন। আবু বকর যেখানে ঘুমাইতেন, একটা সাদা সামিয়ানা ছিল। আবু বকরের আহ আহ চিৎকারে বিরহের আওয়াজে ওই সামিয়ানাটা কালো হয়ে গিয়েছিল রে আল্লাহর বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডেকে বলে, বেলাল আপনি কি আমার পয়গম্বরের বেশি মুহাব্বত করেন? আমরা কি মুহাব্বত করি না? বলে, আপনারাও করেন, তবে আমি নবীর রওজা দেখলে আর সহ্য করতে পারি না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে যায়। পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেছে, কিয়ামতের ময়দানে আবু বকর আমার ডান পাশ থেকে উঠবে, বেলাল ওমর আমার বাম পাশ থেকে উঠবে। কিন্তু বেলাল আমার ডান পাশেও ঘুমায় নাই, বাম পাশেও ঘুমায় নাই। বেলাল আমার পায়ের নিচ দিক থেকে উঠবে। আল্লাহর পয়গম্বর একবার মেরাজের রাত্রে থেকে এসে, মেরাজ থেকে এসে ডেকে বলে, বেলাল তুমি কেমন আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমার এত মুহাব্বত করে? আল্লাহর বান্দা, আমার পয়গম্বরকে মুহাব্বত করলে লাভ আছে, লস নাই। একজন সাহাবী পয়গম্বরের কাছে গিয়া ডেকে বলে, পয়গম্বর আমার এমন একটা আমল দেন
জানি কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি থাকতে পারি। এ বাবা, নবীর সাথে থাকার নিয়ত আছে কার কার? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবী, দুনিয়ার মধ্যে থেকে যদি কিয়ামতের ময়দানে আমার সাথে থাকতে চাও, নামাজ দ্বারা আমি নবীর সাহায্য করো। যদি দুনিয়ার মধ্যে নামাজ পাঁচ ওয়াক্ত না পড়ো, কিয়ামতের ময়দানে আমার সাহায্য পাওয়া যাবে না। যদি নামাজ না পড়ো, কিয়ামতের ময়দানে আমার সাহায্য পাইবে না। এরে আল্লাহর বান্দা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন, একবার মায়ের নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহর পয়গম্বর কান্না দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, পয়গম্বর, আপনি মসজিদে নববীর দিকে তাকাইয়া তাকাইয়া কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা, আমি যখন তাকাইয়া তাকাইয়া দেখি আমার সাহাবায়ে کرام মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, তখন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। বলে, পয়গম্বর, একবার তাকায় দেখি আপনি হাসেন, আর একবার তাকায় দেখি আপনি কান্না করেন। বলে, আপনি হাসেন কেন? বলে, আমি যখন তাকায় দেখি করে, তখন আমার কলিজাটা, এই জন্য আমি হাসি। আবার যখন আমি তাকায় দেখি আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে, তখন আমার সেই তায়েফের ঘটনা স্মরণ হয়ে যায়। এই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে কত মার খেয়েছি। ও আয়েশা, জানো তায়েফের ময়দানে আমার কি হালাত হয়েছিল? উবাইদুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তায়েফের ঘটনা বর্ণনা করতে গিয়া বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তায়েফের জমিনে আসে, এই তায়েফের মানুষগুলো এত খারাপ, তায়েফের মানুষগুলো আমার পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমি তাকাইয়া দেখি, যখন মানুষের মুখে থুতু আসে না, তখন ওরা মরুভূমি থেকে বালুগুলা উঠাইয়া নবীর চেহারার মধ্যে মারে। আর যখন বালু আর বালেও আসে না, তখন হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা নবীর তায়েফের ময়দানে পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবি, তাদেরকে একটা নয়, দুইটা নয়, 99টা উট উপহার দেওয়া হবে। উবাইদুল্লাহ বিন জাররাহ বলেন, আমি বড় বড় 3টা পাথর নিয়ে তায়েফের দুর্গম গিরিপথের মধ্যে দাঁড়ায় থাকলাম। হঠাৎ মনে মনে চিন্তা করি, যদি আমার সামনে দিয়া নবী যায়, আমি পাথর মেরে নবীর জমিনের মধ্যে ফালায় দেব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডেকে বলে, আম্মা জান, আপনি একটু আমার পয়গম্বরের তায়েফের ঘটনাটা একটু বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটা বলার সাথে সাথে আম্মা জান আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলেন, আব্দুল্লাহ, আমি একদিন আমার মায়ের নবীরে বলেছিলাম, রে নবী, তায়েফের জমিনে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল। আমি তাকায় দেখি আমার পয়গম্বরের 2 চোখ দিয়া টপ 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 করে পানি। আল্লাহর পয়গম্বরের চোখের থেকে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলা গড়ায় গড়ায় পড়ে। আর পয়গম্বর ফোঁপায় ফোঁপায় কান্নার আওয়াজ ডেকে বলে, আয়েশা, সব জিজ্ঞাসা করবি কিন্তু তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না। সব বলতে পারবো কিন্তু তায়েফের ঘটনা বলতে পারবো না। আম্মা জান বলেন, আমি একদিন আমার নবীরে গোসল করাইতেছিলাম, পিছের থেকে চাদরটা উঠাইলাম, হঠাৎ আমি তাকাইয়া দেখি পয়গম্বরের পিঠের মধ্যে বড় বড় ঘায়ের দাগের মতো দেখা যায়। আমি প্রশ্ন করলাম, রে নবী,
আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স আপনার কি পিঠনে জীবনে কোনোদিন ঘা হয়েছিল? আল্লাহর পয়গম্বর ফুবায়ে ফুবায়ে কান্নার আওয়াজ। পয়গম্বর ডেকে বলে, আয়েশা আমার জীবনে কোনোদিন পক্স হয় নাই, আমার জীবনে কোনোদিন পিঠে কোনো ঘা হয় নাই। আম্মা জান ডেকে বলে, রে নবী তাহলে আপনার পিঠে এত বড় বড় কিসের দাগ? পয়গম্বর ডেকে বলে, আয়েশা সব জিজ্ঞাসা করবা, এটা জিজ্ঞাসা করবা না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তায়েফের ময়দানে যখন গিয়েছেন, হাজার হাজার মানুষের মন সামনে, হাজার হাজার মানুষের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এই মজলিসের মধ্যে কে আছো? এই তায়েফের মানুষগুলাই তো আমার পয়গম্বরের পাথর নিক্ষেপ করেছে, কে আছে এই মজলিসের মধ্যে? দাঁড়াও, যদি একটা লোক এই মজলিসের মধ্যে থাকো যে আমার পয়গম্বরকে নিয়ে যেতে পাথর মেরেছো, এমন একটা মানুষ আমি দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই কথা বললেন, হঠাৎ করে মানুষ চিন্তা করে আমিরুল মুমিনিন ওমর আজকে মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আজকে তোদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। যারা আজকে তায়েফের ঘটনাটা শুনাইতে পারবা, আমি ওমর তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। হঠাৎ একজন সাহাবী ডেকে বলে, ওমর আমি আমার এই হতভাগা হাতটা দিয়া আমি আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছিলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওমর মনে চাইলে আমার গর্দান রাখেন না, মনে চাইলে ফালায় দেন, কোনো আফসোস নাই, আমি বড় অপরাধী, আপনি আমার বিচার করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নাম কি তোমার? বলে, আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ। বলে, তুমি কি আমার নবীর পাথর নিক্ষেপ করেছো? বলে, হ্যাঁ, আমরা নবীর পাথর নিক্ষেপ করেছিলাম। বলে, তোমার সাথে কারা ছিল? বলে, আমি একা নয়, এই তায়েফের মধ্যে 170 জন মানুষ, 170 জন মানুষ মিলে আমরা নবীর পাথর নিক্ষেপ করেছিলাম। বলে, তোমার সাথে কারা ছিল? বলে, আমার সাথে আরো 10 জন মানুষ ছিল। ভাই, তোমার সাথে আরো কারা ছিল বলো? বলে, সবার নাম আমার মনে নাই। বলে, মনে আছে কয়জনের বলো? বলে, আমার একজনের নাম মনে আছে। বলে, তার নাম কি? বলে, তার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ। বলে, উবাইদুল্লাহ বিন জাররাহ দাঁড়াও, আর তোমার নাম কি? বলে, আমার নাম হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, আপনারা দুইজনে স্টেজের মধ্যে আসেন, আপনারা দুইজনে কি আমার নবীর পাথর নিক্ষেপ করেছেন? বলে, হ্যাঁ, আমাদের এই হতভাগা হাতটা দিয়া আমরা নবীর পাথর নিক্ষেপ করেছি। বলে, তোরা নবীর পাথর নিক্ষেপ করেছ, তোদেরকে একটু মায়াও লাগে নাই, তোদেরকে একটু দয়াও লাগে না? বলে, কেমনে মেরেছো বলো? বলে, হঠাৎ করে তায়েফের মানুষ, তায়েফের বড় বড় নেতারা ঘোষণা করে দিল যে মুহাম্মদকে যারা পাথর মেরে জমিনের মধ্যে ফালায় দিতে পারবা তাদেরকে একটা নয়, দুইটা নয়, 100 লাল উট উপহার দেওয়া হবে। আমি উবাইদুল্লাহ বিন জাররাহ তো খারাপ, আমি এত নিকৃষ্ট, আমি 100 লাল উট পাওয়ার আশায় বড় বড় 3টা পাথর, একটা পাথর ওজন 5 কেজি 10 কেজির মতো হবে, এরকম 3টা বড় বড় পাথর নিয়া ওই যে তায়েফের দুর্গম গিরি পথ, ওখানে একটা গুহা আছে, গুহা, ওই গুহার মধ্যে আমি দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করি, নবী যদি আমার সামনে দিয়ে যায়, আমি যদি আগে নবীর পাথর মেরে জমিনের মধ্যে ফালায় দিতে পারি তাহলে 100 লাল উট আমি আগে পাবো, উপহার আমি পাবো। এই চিন্তা করে পাথর 3টা দাঁড়ায় তার নিয়ে থাকলাম। হঠাৎ করে সামনে তাকাইয়া দেখি নবী হাজির। আমি উবাইদুল্লাহ তো খারাপ, একটা পাথর 10 কেজির মতো ওজন হবে, এই পাথরটা নিয়ে আমি আমার পয়গম্বরের কপালের উপর মেরে দেই। তাকে
তাকাইয়া দেখি কপালটা ফেটে টকবক টকবক করে রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আমি উবাইদুল্লাহ তো খারাপ, আমি এত নিকৃষ্ট, আমি সুযোগ বোঝার একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দে। আমি তাকাইয়া দেখি কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আর পয়গম্বর আমারে ডেকে বলো, উবাইদুল্লাহ তুই আমারে কেন পাথর মারো, একটু কয়া মার। আমি তো দুনিয়ার কারো দাওয়াত দেই না, আমি তো আমার এক আল্লাহর দাওয়াত দেই, কেন আমারে পাথর মারো, একটু কয়া মার। উবাইদুল্লাহ বিন জাররা বলেন, নবী আমার দিকে তাকাইয়া একটা কথা বলেছিল, উবাইদুল্লাহ এই তায়েফের মানুষ আমারে থুতু নিক্ষেপ করেছে, তায়েফের মানুষ আমারে বালু নিক্ষেপ করেছে, কিন্তু এত বড় শক্ত পাথর কেউ নিক্ষেপ করে নাই, তুই আমারে পাথর নিক্ষেপ করেছো। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে সাক্ষী যাবে কাউকে চায়, উবাইদুল্লাহ তুই সাক্ষী দিবি। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, ও দয়ার মালিক উবাইদুল্লাহ আগে আমারে পাথর নিক্ষেপ করেছে, আর তুই যেহেতু আগে আমারে পাথর মেরেছো, আল্লাহ যদি এই তায়েফের ময়দানে কাউরে হেদায়েতের দড়ি আগে গলায় পড়ায়, উবাইদুল্লাহ ভালো করে শুনে নাও, এই তায়েফের জমিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোকে হেদায়েতের দড়ি আগে গলায় পড়াবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উবাইদুল্লাহ বিন জাররা বলে, এই তায়েফের ময়দানে অনেকেই তো হেদায়েত পেয়েছে, কিন্তু নবীর এই দোয়াটা শুধু আমার জন্য কবুল হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, উবাইদুল্লাহ তুই আমার আগে পাথর মেরেছো, আল্লাহ তোরে আগে হেদায়েতের দড়ি আগে গলায় পড়াবে। ওমর কালেমার রশি এই উবাইদুল্লাহর গলায় আগে পড়ছে। বলে এরপরে কি হয়েছিল বলো? বলে আমি তাকাইয়া দেখি একজন দুইজন তিনজন নয়, 170 জন মানুষ মিলে নবীর পাথর নিক্ষেপ করে। এমন জোরে পাথর পরে মনে হয় যেন মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মতো নবীর উপর পাথর গুলা মারে। আর আমার মন চাইছিল আমি নবীর আমদা করে পাজা ধরবো, কিন্তু যেই হারে পাথর পড়ে আমি যদি নবীরে পাজা ধরতে যাই আমিও তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাব। এই জন্য আমি আর নবীরে ধরতে যাই নাই, কিন্তু আমি একটা পাথরও মারি নাই। হঠাৎ তাকাইয়া দেখি আমার পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবারে মারিও না, আমার বাবার দুনিয়ার মধ্যে মা নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা আবু তালেব হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার আপন বলতে কেউ নাই, তোমরা আমার বাবারে মারিও না। সরে শোনে না ধর্মের কাহিনী। উবাইদুল্লাহ মানুষের পা ধরে ধরে গিয়া কয়, সেই মানুষটারে তোমরা 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলা, তোমাদেরকে একটা গালিও দিল না, বদ্ধও দিল না, ওই মানুষটারে তোমরা আর পাথর মারিও না। আমি সন্ধ্যাবেলা তাকায় দেখি একজন বুড়ি মানুষের পা ধরে ধরে গিয়া কয়, এই মানুষটারে তোমরা আর পাথর মারিও না। 3.5 ঘন্টা পরে পাথর মারার পর্যন্ত তোমাদেরকে একটা গালিও দিল না, বদ্ধও দিল না, এই লোকটারে তোমরা আর পাথর মারিও না। এর থেকে ভালো মানুষ আর জমিনে না। সন্ধ্যাবেলা আমার পয়গম্বর আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্দুল্লাহ পারবানি আমার জন্য এক গ্লাস পানি আনতে? আব্দুল্লাহ তাইফের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া কয়, তোমরা আমার বাবারে কত মারাটাই না মারলা, এখন আমার বাবার এক গ্লাস পানি তোমরা দাও। এই তাইফের মানুষ এত খারাপ, নবীর এক গ্লাস পানি পর্যন্ত কেউ দিল না। সন্ধ্যাবেলাও চাইলেন আমার বুড়ি এক গ্লাস পানি এনে বলে, পয়গম্বর এই তাইফের মানুষ আপনার এক গ্লাস পানি দেয় না,
নাই, আমি আপনারে পানি পান করাইলাম রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া ডেকে বলে, পয়গম্বর আমি আপনারে পানি পান করাইলাম, তাইপের মানুষ জানলে আমারে হত্যা করে ফেলবে। পয়গম্বর পানির গ্লাসটা হাতে নিয়া ডেকে বলে, বুড়ি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি। আমি যদি কোনো খ্রিস্টান মহিলারে পানি পান করাই, আল্লাহ যদি আমার অনুমতি দেয়, আমি এই যে হাউজে কাউসারের বদলা তোমার হাতে ধরায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তুই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, পয়গম্বরের আশিক হইলে লস নাই। আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখবে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, পয়গম্বর হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে পয়গম্বর তাকায় দেখবে উম্মতে মুহাম্মাদীদেরকে ধাওয়ায় ধাওয়ায় ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে বলবে, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে, আর দুই চোখ দিয়ে টপ টপ করে পানি, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে আমি জান্নাতি বানায় দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে, জোরে কোন কয় হাজার? আমি এই আলোচনাটা করি, আমি আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে, 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম, 1000 নাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার? কথা কয় না, বাকি থাকে 1000। ওই বাকি 1000-এর মধ্যে 300 দিলাম তাওরাতে, 300 দিলাম জবুরের মধ্যে, 300 দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে কয়শো? মুহাব্বতে কোন কয়শো? বাকি থাকে 100-রে পয়গম্বর, 100-র মধ্যে 99টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিল গনিল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদি আল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ আমার 3000 নামের মধ্যে 1000 নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে 1000, 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। একটা নাম আমি আল্লাহ বাকি রেখে দিয়েছি। ও পয়গম্বর, যারা আপনার ইত্তেবা যারা করবে, আপনার সুন্নাহ অনুসরণ যারা করবে, কিয়ামতের ময়দানে এই নামটা আমি আপনাকে জানাইয়া দিব। এই নামটা দিয়ে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে এই নামের বদৌলতে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাতি বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, সময় অনেক সংক্ষিপ্ত, হুজুর আরো আগে এসে পড়ছে, আমি আরো আগে জানলে আগে ছেড়ে দিতাম, লম্বা চূড়া আলোচনা সুযোগ নাই। তো আমি আপনাদের এই যে আপনাদের কারি শেষ করে দিচ্ছি, আপনাদের কারি হযরত মাওলানা সাইফুল ইসলাম হুসাইন নদভী সাহেব